আপনাদের এলাকায় একটা লোকের 4 বেটা, বুড়ো হয়ে গেছে লোকটা, ওর মাও বুড়ো হয়ে গেছে। কেমন করে ভাত খায় ছেলেদের কাছে? মা পালি করে, মানে এমন ভঙ্গিমা যে ওর মা মসজিদের মুয়াজ্জিন, ওর বাপ ইমাম সাহেব, তাই না? পালি সিস্টেম। যদি 15 দিনের জায়গায় 16 দিন হয়ে যায়, তাহলে বৌমারা বড় বড় চোখ বার করে আর বলে, ক্যালেন্ডার দেখে খেতে পারো না? আজ ক তারিখ হলো? বলে না? বলে কেন? কেন এটা? তোমরা 4 ভাই সিদ্ধান্ত নিয়েছো, 4 ভাইয়ের 2 তলা বাড়ি। তোমার মা সিঁড়ি দিয়ে উঠতে পারে না, তোমার আব্বাও পারে না। তোমরা 4 ভাই মিটিং করে আলোচনা করেছো, ছোট ভাইয়ের সিঁড়ির তলাতে মাকে মশারি টাঙিয়ে দেওয়া হবে, মা থাকবে, আর বড় ভাইয়ের সিঁড়ির তলাতে আব্বা থাকবে। এই সিদ্ধান্ত কেন? তোমরা 4 ভাই দিল্লিতে কাজে গেছো, 4 জনা ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবে। তোমার স্ত্রীকে ফোন করেছো তুমি, হ্যালো নাসিমা, হ্যাঁ আমি তো ঈদের উপলক্ষে বাড়ি যাচ্ছি, তোমার জন্য কি নিয়ে যাব? আমার জন্য একটা লাল টুকটুকে বেনারসি শাড়ি, মেয়ের জন্য একটা চুড়িদার, ছেলের জন্য একটা জিন্স প্যান্ট। আচ্ছা ঠিক আছে। 1 ঘন্টা পরে ওর স্ত্রী আবার ফোন করে বলছে, হ্যালো কেনাকাটা ঠিকঠাক হলো তো? তখন দিল্লিতে ওই লোকটা বলছে, সবার কেনাকাটা রেডি, আব্বার জন্য একটা পাঞ্জাবি আর লুঙ্গি কিনছি, মায়ের জন্য একটা ব্লাউজ আর শাড়ি। তখন ওর স্ত্রী বলছে, কেন প্রত্যেক বছর তুমি কেন আব্বা আমাকে জামা কাপড় দিতে যাবে? তোমার আর 3টে ভাই চোখে দেখতে পায় না? বাড়ি চলে আসো তাড়াতাড়ি করে। বাড়ি চলে এসেছে। 4 ভাইয়ের একই অবস্থা। ঈদের দিনে মসজিদের মাইকে তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর হয় না? হয়। সবাই নামাজ পড়তে যাচ্ছে ঈদগাহে। তোমার 90 বছরের মা মশারির ভিতর থেকে তোমার আব্বাকে ডেকে বলছে, আব্দুল্লাহর আব্বা তুমি আজকে ঈদের নামাজ পড়তে যাবে না? তখন আব্দুল্লাহর আব্বা বলছে, কি করে যাব, কেউ তো বাড়িতে নেই, সবাই ঈদগাহে চলে গেছে, নতুন জামাটাও খুঁজে পাচ্ছি না, কোথায় আছে বলো না। তোমার মা তখন হিঁচড়ে কুঁচড়ে মশারির তলা থেকে আস্তে করে বার হয়ে, গত বছরে তোমার বোনেদের দেওয়া একটা নতুন পাঞ্জাবি ছিল, পাঞ্জাবিটা তোমার আব্বাকে বার করে দিয়ে বলেছে, এটা পরেই তুমি যাও। ঈদের নামাজ পড়ে তোমার আব্বা কাঁপতে কাঁপতে গেল, চলে এসেছে। ঈদের নামাজ শেষ করে আস্তে আস্তে করে তোমাদের বাড়ির মেন সদর দরজাতে এসে বসে আছে। দুপুর 2টো বাজে। বাড়িতে আত্মীয় স্বজন হই হুল্লোড় হচ্ছে। 4টে জওয়ানি বৌমা থাকার পরেও তোমার বৃদ্ধ আব্বার বৃদ্ধা মাকে 2 পিস মাংস আর 2টো রুটি দিতে পারল না। কেন? কেন? তোমার আব্বার তো আজকে রাজ সিংহাসনে বসে থাকার কথা, আজকে ঈদের দিন বলে কথা। তোমার মা তো আজ রানীর সিংহাসনে বসে থাকার কথা। তোমার মায়ের উপরে এই অত্যাচার কেন? তোমার আব্বার উপরে এই অত্যাচার কেন? নিশ্চয়ই তোমার আব্বা মা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় অপরাধী। তোমার আব্বা মায়ের অপরাধগুলো বলি, তার কারণে আজকে ঈদের দিনে মশারির ভিতরে তোমার মা আর আব্বা পেচ্ছাপ পায়খানা করে সেই কাপড় জড়িয়ে তোমাদের গা ধোয়ানোর গোসল করানোর অপেক্ষা করছে। তোমার মায়ের একটা একটা করে অপরাধগুলো তুলে ধরি আমি। 1, তোমার মা ছিল এই গ্রামের সবথেকে পর্দানাসীন নারী। পৃথিবীর কোন পুরুষ মানুষকে তোমার মা কোনোদিন মুখ দেখাতো না, লজ্জা করত। মৌলভী সাহেব দেখলে ঘোমটা দিয়ে এক সাইডে দাঁড়িয়ে যেত, এত লজ্জাবতী নারী। কিন্তু তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে মালদার হাসপাতালে পরপুরুষ, যে মা কাউকে মুখ দেখায়নি, তোমার মতো ছেলেকে জন্ম দিতে গিয়ে তার লজ্জা নিয়েছিল একজন পুরুষ ডাক্তার। এটা তোমার মায়ের জীবনের প্রথম অপরাধ। তোমার মায়ের দ্বিতীয় অপরাধ, তোমার মায়ের মাথার চুলগুলো কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দুলতো। তোমার মতো বদমায়েশ অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে তোমার মায়ের কালো কুচকুচে চুল লাল। এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ। তোমার মায়ের 3 নম্বরের অপরাধ, তোমার মা ছিল তোমার নানার এক বেটি, খুব আদরের বেটি, খুব সুন্দরী। জীবনে কোনোদিন ইনজেকশন দিত না ভয়ে,
ব্লেড দিয়ে কোনোদিন নখ কাটতে পারতো না ভয়ে, এত আদরি মেয়ে। কিন্তু তুমি যেদিন পেটে এসেছিলে হসপিটালের ডাক্তারবাবুরা বলেছে বাচ্চা আড়াআড়ি করে লেগে গেছে, বাচ্চা বাঁচানো যাবে না। তোমার মা সেদিন ডাক্তারবাবুর পায়ে জড়িয়ে ধরে বলেছিল, ডাক্তারবাবু দয়া করে আমার প্রাণের বিনিময়ে হলেও আপনি আমার বাচ্চার পৃথিবীর সূর্যের আলো দেখান, আমার প্রাণের বিনিময়ে হলেও আপনার কাছে ধারালো অস্ত্র থাকলে আপনি প্রয়োজনে আমার পেট কেটে দেন। তোমার মায়ের সাদা হাঁসের ডিমের মতো ফর্সা চামড়া ডাক্তারবাবু হসপিটালের বেডে করে কেটে দিয়েছিল, এক বিগদা মোটা সূচ আর সুতো দিয়ে সেলাই করে দিয়েছিল। আবার আজ 90 বছর বয়সে তোমার মা মশারির ভিতরে শুয়ে সেই সিজার করার বেদনা আজও কষ্ট ভোগ করে। তোমার মা মানে কে জানো? তোমার মা মানে ওই নারীটা, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা বাচ্চাকে তার মা 8 বার করে দুধ পান করায়, এক একবারে 250 গ্রাম দুধ পান করাতে হয়। কোরআনের ভাষা 30 মাস দুধ পান করাতে হয়। তার মানে যদি 50 টাকা দুধের যদি লিটার হয়, তোমার মা তোমাকে 90,000 টাকা দুধ পান করিয়েছে। এটা তোমার মায়ের অপরাধ। তোমার মায়ের অপরাধ কি জানো? তোমার মা মালদাতে তোমার নানির বাড়ি যাচ্ছিল, বাসের সিটে বসেছে, আর তুমি তখন থেকেই বলছো মা একটু দুধ দে না, একটু দুধ দে না। তোমার বয়স তখন 1.5 বছর। তোমার মা 26 বছরের অপরূপা চরমা সুন্দরী। তোমার মায়ের দিকে যুবক ছেলেরা বারবার ফ্যাল ফ্যাল করে দেখছে বাসের ভিতরে। তুমি বারবার ডিস্টার্ব করে বলছো মা একটু দুধ দে না, একটু দুধ দে না। তখন তোমার মা লজ্জার মাথাকে ব্লাউজটা খুলে দিয়ে দুধের বোঁটা তোমার মুখে ধরিয়ে দিয়েছে। একদিকে গায়ের ওড়না ঠিক করছে, একদিকে মাথায় কাপড় ঢাকছে, আর একদিকে যুবক ছেলেরা তোমার মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে দেখছে। তোমার মা যদি সেদিন একবার বাসের ভিড়ে বলে দিত আমি লজ্জা করছি, আমার দুধ দেব না, আমি মমতাজুল ইসলাম বলছি, মালদা যেতে 2 ঘন্টা টাইম, তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি সেদিন বাসের ভিতরেই মারা যেতে। তোমার মা কে জানো? তোমার কোষ্ঠকাঠিন্য রোগ ছিল, প্রতিদিন পায়খানা ক্লিয়ার হতো না। তোমার মা নানির বাড়ি পৌঁছে গেছে, তোমার নানা সেদিন বিরিয়ানি করেছিল। তোমার মা পেটে ক্ষুধা নিয়ে বিরিয়ানি খেতে বসেছে, তুমি খেলতে খেলতে হঠাৎ বিরিয়ানির থালার পাশে পায়খানা করে দিয়েছো। কি দুর্গন্ধ! 4 দিন পরে তোমার পায়খানা হয়েছে। তোমার মা বিরিয়ানির থালা পাশে নিয়ে পায়খানা দেখে তার গন্ধ শুকে বলেছিল আলহামদুলিল্লাহ। বেটা তো 3 দিন পায়খানা হয়নি, আমি খুব টেনশনে ছিলাম। যে মা তোমার পায়খানা দেখলে আলহামদুলিল্লাহ বলতো, এটা তোমার মা। তোমার আব্বা কে জানো? তোমার আব্বা হচ্ছে সেই পুরুষ মানুষটা, তুমি বারবার বায়না করছিলে আমি একটা সাইকেল কিনে দাও, স্কুলে যাব। তোমার মা ফোন করে তোমার আব্বাকে বলেছিল রাজমিস্ত্রি কাজ করে দুর্গাপুরে, যে আমাদের আব্দুল্লাহ একটা সাইকেল চাইছে। তোমার আব্বার টিফিন খরচা বাবদ প্রত্যেক দিন 10টার সময় 20 টাকা করে পেত। সেই 20 টাকা জমিয়ে জমিয়ে 6 মাস পরে তোমার মায়ের অ্যাকাউন্টে ভরে দিয়ে বলেছিল এটা আব্দুল্লাহর একটা সাইকেল কিনে দিও। এটা হচ্ছে সেই পুরুষ, এটা তোমার আব্বা। কোরআন কি বলছে? কোরআন বলছে ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে নবী আপনি বলুন পৃথিবীর সবথেকে উত্তম খরচা করার জায়গা কোনটা? আল্লাহ কোরআনে বলছেন কুল, নবী আপনি বলুন মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। সন্তান তার আব্বা মায়ের জন্য যেটা খরচা করে এটা হচ্ছে পৃথিবীর সবথেকে উত্তম খরচা করার জায়গা। মসজিদে দান করলে 10 টাকায় 10টা নেকি হবে। জলসা থেকে বাড়ি যাওয়ার সময় আপনার মা শীতকালে নামাজ পড়বে, একটা ওড়না কিনে নিয়ে যান 100 টাকা দিয়ে, 1 কোটিরও বেশি নেকি হবে ইনশাল্লাহ। কোথায় আপনি জান্নাত খুঁজছেন? কোথায়? জান্নাত বাড়িতেই বসে আছে। কি বললাম বুঝলেন না? মায়ের সেবা করুন। বুড়োটা মরে গেলেই আমার বেটা দোকানের মালিক হয়ে যাবে, ও ভাবছে। তারপরে বলছে মা পড়াশুনো কতটা করেছে? বলছে বিএ পাস করেছি। বলছে বাহ বিএ পাস? বলছে হ্যাঁ। না ওই লোকটা সব হিসাব করছে আর কি। তারপরে শেষে বলছে মা তুমি এখন কি করো? বলছে আব্বা এখন আর কিছু করি না,
বাড়িতে বসেই থাকি, দোকানে হিসাবপত্র করি। আব্বার তো ছেলে নেই, বুঝতেই পারছেন। আর ওই মাঝে সাঝে ওই আমাদের দুতলা ছাদের উপরে টিকটক ভিডিও করি, মাঝে সাঝে ছাড়ি। বুড়ো লোকও তো বোঝে না টিকটক কার নাম, বলছে ড্যান্স ট্যান্স করে, আবার দেখাচ্ছে বার করে এই টিকটক। ও বাড়িতে এসে আবার ওর বুড়িকে বলছে, শোনো এইটা নিয়ে 17টা মেয়ে দেখা হলো, এর মতো উত্তম মেয়ে নেই। 1 নম্বর ভাই নেই, জমি সব আমার বেটা পাবে। 2 নম্বর 12টা দোকান, ওটাও পাবে। 3 নম্বর মেয়ে জাতা মেয়ে নয়, টিকটকের নায়িকা। তা তুমি যদি তোমার বেটার বউ হিসাবে টিকটকের নায়িকা আনো, তা গরম ভাত আর ঘি দিয়ে দেবে না ঝাঁটার বাড়ি চালাবে? ঝাঁটার বাড়ি চালাবে। তুমি তো এনেছো টিকটকের চিজ, তোমাকে ভাত দিবে? দিবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেটার বিয়ে দেওয়ার আগে 4টে গুণ দেখে তবে তাকে বৌমা করো। কটা গুণ? 4টে। 1 নম্বর মেয়েটা সুন্দরী কিনা দেখো। 2 তার মাল আছে কিনা দেখো। 3 বংশ ভালো কিনা দেখো। 4 দিনদারিতা আছে কিনা দেখো, মেয়েটা আল্লাহওয়ালি কিনা। আমরা সুন্দরী দেখি। এখন আবার সুন্দরী বলতে গেলে অনেক ব্যাখ্যায় চলে আসবে, কারণ আল্লাহ নবী বলেছেন সুন্দরী। আমরা সুন্দরী বলতে কাকে বুঝি? যার চামড়া পরিষ্কার, তাই না? সত্যি কাজী নজরুলের আমি বিশাল ভক্ত। কাজী নজরুলের শিক্ষিত মানুষরা জানে, কাজী নজরুল বলেছেন, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনে সবে তারে করে অনাদর। যে ফুলের সৌরভ নেই, কিসের সে ফুল, কদাচ তাহার মনে মজে না বুলবুল। নজরুল বলছে, পলাশ ফুল মাঠে হয় না, দেখতে খুব সুন্দর, কেউ তাকে বাজারে কিনে এনে বিক্রি করে না। করে? কারণ কি বলুন তো? ও দেখতে পরিষ্কার সাদা, কিন্তু ওর কোনো গুণ নেই। গোলাপ, এই ভ্যালেন্টাইন্স ডে আসছে, একটা গোলাপ 500 টাকা বিক্রি হবে। এক অপরকে প্রপোজ করবে, তাই না? এক অপরকে দেবে। ওর সেন্টও ভালো, দেখতেও ভালো, তাই না? তা আমরা সুন্দরীর ব্যাখ্যা করি যার চামড়া পরিষ্কার তার। এটা একেবারে ভুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চামড়া পরিষ্কারকেই যদি সুন্দরী বলতেন, তাহলে কিন্তু কালো মেয়ে, দাঁত উঁচু, টেঁড়া মেয়ে, এরা আল্লাহর নবীর উপরে আঙুল তুলে দিত কি দিত না? তার মানে বোঝা যায় পরিষ্কারটা সুন্দরীর মানদণ্ড নয়। পরিষ্কার যদি সুন্দরীর মানদণ্ড হয়, পরিষ্কার যদি দাম বেশি হয়, তাহলে আপেলের থেকে মূলোর দাম বেশি হতো। সিলভার মাছ বুঝেন? সিলভার কাপ মাছ খুব সাদা না? কত কেজি? কত? 100 টাকা। মাগুর মাছ, দেশি মাগুর 800। ও দেখতে কি সাদা না কালো? কালো। ওর দাম এত বেশি কেন? এই যে ডাক্তার বলেছে ওর প্রত্যেক ফোঁটায় ফোঁটায় রক্ত, তার মানে ওর গুণ আছে। তার মানে বোঝা যায় সারা পৃথিবীতে গুণ যার আছে তার দাম বেশি। বেশি না? বেশি। গুণ যার তার দাম বেশি। যদি পরিষ্কার হলে দাম বেশি হতো, তাহলে আপেল আঙ্গুর বেদানার থেকে মূলোর দাম বাজারে সব থেকে বেশি হতো, তাই না? পরিষ্কার হলে যদি বেশি দাম হতো, সব থেকে দামি মাছ হতো সিলভার কাপ। কিন্তু ওর কেউ খায় না, মানুষ খায় না। কেন খায়? কম খায়, তাই না? তার মানে বোঝা যায় যার গুণ আছে সে সুন্দর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেয়েটা যদি সুন্দরী না হয়, দেখতে অসুবিধা নেই। তার বাপ মা যদি থাকে না থাকে, টাকা পয়সা না থাকে, অসুবিধা নেই। 3 তার বংশ যদি খারাপ হয়, তাতেও অসুবিধা নেই। 4 মেয়েটা যদি দিনদারি হয়, আল্লাহওয়ালি হয়, তোমার বেটার বৌমা হিসাবে আগে ওকে প্রাধান্য দাও। দিনদারি মেয়ে যদি আপনার বৌমা হতো, তাহলে আপনাকে এই পজিশনে আসতে হতো কে? না, আবা উকুম। আল্লাহ বলছে পৃথিবীর সব থেকে প্রিয় ভালোবাসার জিনিসকে তোমার আব্বা, তোমার মা। ও আবনা উকুম। আল্লাহ তাআলা তারপরে আবার বাপদেরকে বলছে, শোনো, পৃথিবীর সব থেকে ভালোবাসার জিনিস তোমার বেটা। কে? তবে বেশি ভালোবাসা আবার ভালো না। দেখছেন না কিছু লোক বেশি ভালোবাসে, পকেটের টাকা দিয়েছে 200 টাকা চুল কাটতে, ও এমন চুল কেটেছে চারিদিকে ন্যাড়া হয়ে, মাঝখানে এইরকম হিপ্পি রেখে দিয়েছে। আর ওর বাপ জ্যান্ত বেঁচে আছে, ওর বাপ কিছু বলে না। এটা ভালোবাসা নয়, এটা বোকামি। বোকামি নয়, বোকামি। নাম্বার 3, ওয়াইকুমানুকুম।
তৃতীয় ভালোবাসা হচ্ছে তোমার ভাই, তাই তো? 4 ওয়া আজওয়াজুকুম, তোমার স্ত্রী। 4 নম্বরে ভালোবাসা কে? স্ত্রী। আচ্ছা বলুন তো, স্ত্রীর ভালোবাসা আগে এসেছে না ভাইয়ের ভালোবাসা? ভাইয়ের। তার মানে বউ আগে না ভাই আগে? ভাই। আল্লাহ ঠিক সিরিয়াল দিয়েছেন কেমন দেখুন। আল্লাহ বলেছেন ইখওয়ানুকুম, তোমার ভাই তোমার ভালোবাসার জিনিস। ও আজওয়াজুকুম, তারপরে তোমার বউ তোমার ভালোবাসার জিনিস। কি বললাম বুঝলেন? এখন তো বউদেরই কারণে ভাই ভাই অ্যাকশন, অ্যাকশন না অ্যাকশন। আল্লাহ তাআলা বলছেন আজওয়াজুকুম, তোমার স্ত্রী হচ্ছে তোমার পৃথিবীতে সব থেকে ভালোবাসার জিনিস। স্বামী স্ত্রী ভালোবাসা আছে বর্তমানে? নাই। আল্লাহ নবী আর আয়েশার কত প্রেম ছিল দেখবেন। ছোট্ট একটা কথা বলি, আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান ও করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতামে আমি ওগো নিজে নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার। এত প্রেম ছিল। আল্লাহ 4 নম্বরে বলছেন তোমার স্ত্রী তোমার সব থেকে ভালোবাসার জিনিস। আম্মা জান আয়েশা বলছেন কি, যে গেলাসে আমি পানি পান ও করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতামে আমি ওগো নিজে নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। আম্মা জান আয়েশা বলছেন, দয়ার নবী আমাকে এত ভালোবাসতেন, আমি গিলাসে পানি পান করেছি, যে জায়গাটায় মুখ লাগিয়েছি আমি আড়াল চোখে দেখেছি আল্লাহর নবী ওই জায়গাটায় মুখ লাগিয়ে আবার পানি পান করতেন। আম্মা জান আয়েশা বলছেন, গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আমি গোস্তকে হাড্ডিটা দস্তরখানের উপরে ফেলে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি ওই গোস্তের হাড্ডিটা আবার মুখের ভিতরে নিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে খেতেন। আল্লাহু আকবার। এত ভালোবাসা। আপনার স্ত্রী আপনার আটু খায়? কি করে খাবে? হারাম করে সারাদিন বিড়ি টানছে, ওর যা মুখের গন্ধ। আল্লাহু আকবার। ওর যা মুখের গন্ধ, ওর বউ যে ওর কাছে থাকে এটা আলহামদুলিল্লাহ। ছি ছি ছি, সারাদিন বিড়ি টানছে, হারাম খাচ্ছে। এরকম লোক আছে না নেই? আছে আছে। ফজর আজান দিচ্ছে মুয়াজ্জিন মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম। একজন মুসল্লির উচিত কি? তাড়াতাড়ি করে উঠে মিসওয়াক করবে, দাঁতন করবে, দাঁতন করতে করতে মসজিদে যাবে, এটাই তো তার উচিত। ও দাঁতন করা বাদ দিয়ে ওর বহুকে ঘুমন্ত অবস্থায় ডেকে বলছে, ওরে বিড়িটা পেলাম, দেশ লাইটে কোথায় রাখলাম বলতো? হারামখোর বাড়িতে বিড়ি ধরিয়ে মসজিদের গেটে বিড়ি ফেলে অজু করে মসজিদে ঢুকতে, মানে ফেরেশতারা বুঝতে পেরেছে কোন চিজ ঢুকছে। এর যে বাসি মুখে বিড়ি টানলি যে কি গন্ধ! আল্লাহু আকবার। আশ্চর্য ব্যাপার। ওর তো নিজের নামাজ হবে না, হবে না, আরো 5টা মুসল্লির কষ্ট দেবে। দেবে কি দেবে? এরকম লোক আপনার মালদাতে আছে? আচ্ছা আচ্ছা। আবার কিছু যুবক ছেলেকে দেখছি সারাদিন রাম ছাগলের মতো ফিচিক ফিচিক করেই যাচ্ছে সারাদিন। হারাম খোরদের জন্য একটু ট্রেনের বাথরুমে যাবেন, যাওয়া যাবে না। রাস্তাঘাটে হাঁটবেন, হসপিটালে যাবেন, বাথরুমে ঢোকার মতন নাই। সারা বাথরুম ঘরটা নোংরা করে রেখে দিয়েছে। আছে না? হারাম। একদিন বিড়ি টানলে 40 দিন কোনো ইবাদত কবুল হবে না। কতদিন? 40 দিন। একদিন যদি কেউ নেশার জিনিস খেয়ে নেয় 40 দিন তার কোনো ইবাদত কবুল হবে না। 40 দিন। আর এই 40 দিনের ভিতরে যদি লোকটা মারা যায়, তার যদি ইবাদতই কবুল না হয়, তাহলে বুঝে নেন, আপনি বুঝে নেন সে থাকবে কোথায়। কি বললাম বুঝলেন? হারাম। কেউ কেউ বলছে মকরু, যারা খায় তারা বলছে মকরু, আমি তো মকরু বলবো না, হারাম। যাই হোক, আল্লাহ তাআলা বলছেন ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম। শোনো,
তোমার নিকট আত্মীয়, তোমার প্রতিবেশী, এটা তোমার ভালোবাসার জিনিস। ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমার উপার্জিত সম্পদ, তোমার এটা ভালোবাসার জিনিস। ও তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, আল্লাহ বলছেন তোমার ব্যবসা, এটা তোমার ভালোবাসার জিনিস। ও মাসাকিন তারজাউনাহা, আর তোমার বাড়ি হচ্ছে তোমার ভালোবাসার জিনিস। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ বলছে যতগুলো ভালোবাসার নাম করলাম সমস্ত ভালোবাসাকে বাদ দিয়ে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা লাগবে। ও জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করাটাকে ভালোবাসতে হবে। ফাতারাব্বাসু, আল্লাহ বলছেন তোমার পিতামাতা, তোমার ব্যবসা, তোমার স্ত্রী, তোমার বেটা, সমস্ত কিছুর থেকে যদি তুমি আল্লাহ এবং তার রাসূলকে যদি ভালোবাসতে না পারো, আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, তুমি অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আমার হুকুমে তোমার উপরে আযাব চলে আসবে। তার মানে বোঝা যায় সারা পৃথিবীতে মুসলিমদের উপরে যত আযাব, তার একটা কারণ আমরা আল্লাহ এবং তার রাসূলকে প্রত্যেকটা কাজে অপমান করেছি, প্রতিটা কাজে অপমান করেছি। অপমান করিনি, করেছি, এই তার কারণ। মানুষ মসজিদের জলসা, এটা আপনারা সকলেই জানেন, আর আমিও কমিটিদের মুখ চোখ দেখে বুঝতে পারছি কিছু বলতে চাইছেন। এটা আমারও আসলে দোষ কোন জায়গায় জানেন, প্রধান বক্তা আদায়ের কথা বললে লোক আর বসে না, এটা খুব খারাপ লাগে। দয়া করে ভাই একটুখানি বসুন, কিছু দেন আর না দেন একটু বসুন। মসজিদ আলহামদুলিল্লাহ খুব সুন্দর মসজিদ হয়েছে আপনাদের, খুবই সুন্দর। তা এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ, পৃথিবীতে দুটো জিনিসের মাধ্যমে জান্নাত যাওয়া যায়। কটা জিনিস? কটা? দুটো। এক, যারা চলে যাচ্ছেন দয়া করে বলছেন 5টা মিনিট আপনি বসুন, এটা আপনার কাছে আমার অনুরোধ। 5 মিনিট একটা কথা শুধু বলতে দেন আমাকে। আমি জানি আদায়ের কথা বলবো বলেছি, আপনি চলে যাচ্ছেন, কিন্তু আমি তাও বলবো টাকা না দিলেও আপনি বসুন। আপনাকে কেউ পকেট থেকে তো বার করতে যাচ্ছে না টাকা, বসে থাকুন। এবার একটা মূল্যবান কথা আপনাকে বলছি। এক, পৃথিবীতে দুটো মানুষের সেবা যত্ন করে জান্নাত যাওয়া যায়। কটা? দুটো। এক হচ্ছে আব্বা, এক হচ্ছে মা, তাই না? কমিটির লোকও আমার প্রতি বারবার নজর দিচ্ছেন, কিন্তু তারপরেও বলবো আমাকে 5টা মিনিট এটা একটু বলতে দেন। 5 মিনিট। এক, আব্বা মায়ের সেবা যত্ন করার মাধ্যমে জান্নাত যাওয়া যায়। এবার আপনাকে বলছি পৃথিবীতে সব থেকে উত্তম দানের জায়গা, খরচা করার জায়গা কোনটা? মসজিদ। যারা বলেছেন একেবারে ভুল বলেছেন, একেবারে ভুল। পৃথিবীতে উত্তম খরচা করার জায়গা মসজিদও নয়, মাদ্রাসাও নয়। আমি বলে দেবো কোনটা, এটা শুনে অন্তত পক্ষে যান। এক,